মুফতি গিয়াসউদ্দিন তাহিরির বিরুদ্ধে মামলা কেন? মাহফিলের পারমিশন যদি না নিয়ে থাকে এটার জন্য কমিটি দায়ী হবে, এটার জন্য বক্তা দায়ী না। বক্তা তো গেস্ট, সে তো মেহমান, ঠিক কিনা বলেন? মাহফিলে যদি পারমিশন না থাকে তাহলে কমিটির কাছে গিয়ে বলবে মাহফিল বন্ধ করুন। সেটা বক্তাকে গিয়ে কেন বলবে? সে তো মেহমান, সে তো গেস্ট। এখানে বোঝা যাচ্ছে পায়ে পাড়া দিয়ে ঝগড়া। প্রথমে আমাদের সুন্নি জামাতের দরবারে আক্রমণ করেছে, মাজার ভাঙচুর করেছে, দরবার ভাঙচুর করেছে, খানকা ভাঙচুর করেছে, লুটপাট করেছে, গরু থেকে ছাগল, ভেড়া, মাছ, মুরগি সব ধরনের জিনিস চুরি করেছে। এখন সুন্নি জামাতের আলেমদেরকে তারা টার্গেট করেছে। আমি বলবো বাংলাদেশে যারা আছেন, দেশকে যারা ভালোবাসেন, আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। শুধু সুন্নি না, বাংলাদেশকে যারা ভালোবাসেন তারা ঐক্যবদ্ধ হওয়া লাগবে। আমরা কখনো রাষ্ট্রদ্রোহিতা পছন্দ করি না, আইন প্রশাসনের বিরুদ্ধে যাই না, কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে সুন্নি জনতা শান্তিপ্রিয় হলেও, আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল হলেও, সুন্নিদের উপরে পায়ে পাড়া দিয়ে যদি কেউ ঝগড়া করতে চায়, শুধু মুফতি গিয়াসউদ্দিন তাহিরি না, বাংলার জমিনে কোন সুন্নি দরবার, পীর, মাশায়েখ, সুন্নি উলামা কারো বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র চক্রান্ত করা হয়, সেটার জবাব নবীর প্রেমিকেরা দাঁত ভাঙ্গা জবাব দিবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, অনেক ধরনের ষড়যন্ত্র চলতেছে। আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, সম্প্রীতির বাংলাদেশ চাই। ধর্মে ধর্মে মারামারি লাগাই দিছে, হিন্দু মুসলমানে দাঙ্গা লাগাই দিছে। কারা লাগাচ্ছে গুলো? আগে তো এত অসুবিধা দেশে ছিল না, 6 মাস আগেও এত সমস্যা ছিল না। হিন্দু মুসলমানে দাঙ্গা। আমাদের দেশে বাংলাদেশে হিন্দু মুসলমান ছাড়া ইসলাম ধর্মের ভিতরে তো সুন্নি, ওয়াহাবি, তাবলিগি, জামাতি অনেক ধরনের লোক আছে, যার যার মতো সে কাজ করতেছে। এত সমস্যা না। এখন সবার মধ্যে ঝগড়া লাগাইয়া এই দেশটার মধ্যে একটা বড় ধরনের বিপর্যয় তৈরি করার চেষ্টা করতেছে। কারা এরা? এই জন্য আপনাদের সচেতন হতে হবে। বাংলাদেশ আমাদের, এই দেশে সুন্নি জনতা বসবাস করে, নাকি সুন্নিরা এই দেশ থেকে ভেগে যাবে? সুন্নিরা কি পালিয়ে যাবে? মনের কষ্টে কথাগুলি শেয়ার করলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত যারা, জান্নাতি যারা দল হবে, তাদেরকে খুঁজে বের করতে হবে। 73 দলের মধ্যে একটা দল, সেই এক দল জান্নাতি দল। সেই দলটা আপনাদের খুঁজে বের করতে হবে। তারা কারা? সূরা ফাতিহা থেকে জানলাম, নিয়ামতপ্রাপ্ত বান্দা যারা, জান্নাতি দল হবে তারা।